তো গাইস আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো কীভাবে তোমরা এই ধরনের ফেসবুক কভার আর্টসগুলো তৈরি করবে তোমাদের মোবাইল ফোন দিয়ে। তো তার জন্য তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সমস্ত PNG ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে হবে। তো এবার আমরা ওপেন করবো Pixellab অ্যাপ। আর হ্যাঁ, Pixellab অ্যাপের ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নিও। তো প্রথমে আমরা ওপেন করবো Pixellab অ্যাপ। তো Pixellab অ্যাপটা ওপেন করার পরে আমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে যাবে। এখান থেকে প্রথমে আমরা এই নিউ টেক্সটের উপরে ক্লিক করে এটাকে ডিলিট করে নেবো। তো ডিলিট করার পরে এবার আমরা চলে যাবো এখানে ক্লিক করে এখানে চলে যাবো কালারে আসার পরে প্রথমে এই কালারটা আমরা ব্ল্যাক কালার করে নেব। তো ব্ল্যাক কালার করার পরে আমরা ফিল্টার মেনুতে ক্লিক করে দেবো। তো ফিল্টার মেনুতে ক্লিক করে এখানে আমরা ইমেজ সাইজে চলে আসবে। তো ইমেজ সাইজে আসার পরে তো কাস্টম লেখা আছে এখানে ক্লিক করে দেবো। করার পর এখান থেকে আমরা ফেসবুক কভার আর্টের উপরে ক্লিক করে দেবো। হ্যাঁ, তো করার পরে এবার আমরা এখান থেকে তো এবার দেবো উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের এই ফেসবুক কভার যে টেমপ্লেট সেই টেমপ্লেটটা নিয়ে নেব। আবার আর্টসটা নিয়ে আসবে, এটাকে আমরা এইভাবে জুম করে নেব, জুম করে ফুল স্ক্রিন করে নেব। তো এটা বসানোর পর আমরা এখানে ক্লিক করে এটাকে লক করে নেব। তো এবার আমরা উপরে এই প্লাস আইকনে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা যে আমাদের যে ফটোগুলো আমরা দিতে চাই সেই ফটোগুলো নিয়ে চলে আসবো। তো তার জন্য আমাদের ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে এখান থেকে ফটোগুলো নিয়ে নেব। তো ফটোটা নিয়ে আসার পর এখান থেকে আমরা 9.16 এটার উপরে ক্লিক করে এখান থেকে আইটি ক্লিক করে দেবো। তো ক্লিক করে এটাকে আমরা এবার ছোটো করে নেব। তো এবার আমরা এখানে ক্লিক করে ফটোটাকে এইভাবে বেঁকিয়ে নেব। বেঁকিয়ে নেওয়ার পরে এটাকে ঠিক এভাবে বড় করে নেব। এখান থেকে ফটো বসানোর পরে এখান থেকে আমরা আবার চলে যাবো প্লাস আইকনে। প্লাস আইকনে গিয়ে ওখান থেকে আবার আরেকটি ফটো নিয়ে নেব। নিয়ে আসার পর এটাকে ছোটো করে নেব এইভাবে। ছোটো করার এখান থেকে আমরা আবার ক্রপ অপশানে ক্লিক করে এটাকে ক্রপ করে নেব। তো এই ফটোটা ঠিক আগের ফটোটার মতো এভাবে বেঁকিয়ে বসিয়ে নেব। তো বসানোর পর এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো নিয়ে নেব। তো ফটো নিয়ে আসার পরে এটাকে ছোটো করে নেবো ঠিক আগে দুটোর মতো। এখান থেকে আমার 3টে ফটো অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেছে। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। লাইটিং ইফেক্ট যে PNGটা আছে সেটা নিয়ে নেব। তো এটাকে আমরা ঠিক এই জায়গাটায় এভাবে বসিয়ে নেব। তো এবার আমরা এখান থেকে লেখা আছে এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করবো এখানে টেক্সটে ক্লিক করে দেবো। টেক্সটে ক্লিক করে এখান থেকে আমি আমার নামটা প্রথমে লিখে নেব। তো নামটা লিখে নেওয়ার পর এখান থেকে একটু বড়ো করে নেবো। তো বড়ো করে নেবার তখন নিচে অনেকগুলো অপশন ক্লাস, এখান থেকে আমরা চলে যাবো ফন্টে এসার পর এখান থেকে আমাদের একটা ফন্ট ডাউনলোড করা আছে 3D ফন্ট। ওখান থেকে আমি 3D ফন্টটাকে নিয়ে নিলাম, নিয়ে এসে উপরে বসিয়ে দিলাম। বসানোর পরে এবার আমরা আবার টেক্সটে ক্লিক করে দেবো। টেক্সটে গিয়ে এখান থেকে আমি চ্যানেলে যে বাকি নামটা সেটা লিখে নেব। তো লিখে নেওয়ার পরে প্রথমে আমরা চলে ওখান থেকে ফন্টে একটা ফন্ট আমি নিয়ে নেব। এখান থেকে আমার টেক্সটগুলো লেখা কমপ্লিট। হ্যাঁ, তো এখান থেকে আমি ইচ্ছা করলে এই টেক্সটের উপরে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সটের কালারগুলো চেঞ্জ করে দিতে পারি।
তো এখান থেকে আমার ফেসবুক কভার আর্টসটা তৈরি করা কমপ্লিট। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো কী করে তোমরা এই ধরনের কভার আর্টসগুলো তৈরি করবে খুব সহজে তোমার মোবাইলের মাধ্যমে। তো গাইস এই ছিল ভিডিও যদি ভালো তাহলে এই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে নতুন ভিডিও দেখার জন্য। তো টাটা বাই বাই বন্ধুরা, দেখাবে আবার নেক্সট ভিডিওতে।